আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা নিয়ে। আজকের পাঠ হচ্ছে 21। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম পাঠ 20 নিয়ে। আজকে আমরা আলোচনা করব পাঠ 21। আজকের অধ্যায় আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি আমাদের ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি চলো আমরা ভালোভাবে অনুশীলন করি। আরবের মরু প্রান্তর, দুপুরের রোদে বালু তপ্ত হয়ে গেছে, পা রাখা কঠিন। সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি করেছে এই যুবক? কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? যুবকটির মনিব ক্রুদ্ধ কণ্ঠে বললেন, এ আমার ক্রীতদাস, সে ইসলাম গ্রহণ করেছে, তাই এই শাস্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মনে দয়া হলো। তিনি ওই যুবককে কিনে নিলেন, এরপর তাকে মুক্ত করে দিলেন। এই যুবক ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু। তার সুললিত কণ্ঠে প্রথম আযান ধ্বনিত হয়। সে সময়ে আরবে ক্রীতদাস প্রথা ছিল। মনিবরা ক্রীতদাসদের অনেক নির্যাতন করত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক ক্রীতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। ইসলাম গ্রহণের পর তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এক সময়ে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ঘোষণা দেয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সে সময়ে তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের পৃষ্ঠায় কি আছে চলো পড়ি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শিশুকাল থেকে কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা হন। মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা। খলিফা হয়েও তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি। কোষাগারের অর্থ তিনি ব্যয় করতেন গরিব দুঃখীর কল্যাণে। মৃত্যুর আগে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন। তাদের যাতে কষ্ট না হয় সেটি তিনি খেয়াল রাখতেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায় থেকে বুঝতে পেরেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন ইসলামের প্রথম খলিফা। আর ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অনেক বিত্তশালী, ধনবান। তো তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। তো তিনি একদিন বালুচরে হাঁটার সময় দেখছিলেন এক যুবককে আরবের মধ্যে রোদে তপ্ত বালুতে তাকে শুইয়ে শাস্তি দেওয়া হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সেটি হেঁটে যাওয়ার সময় দেখছিলেন, তিনি অনেক রাগান্বিত হলেন এবং বললেন, এ আমার ক্রীতদাস, তাহলে সে ইসলাম গ্রহণ করেছে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞেস করছেন, একে শাস্তি দিচ্ছেন কেন, এ কি করেছে? তখন
তারা বলছে সে আমার কৃতদাস, সে ইসলাম গ্রহণ করেছে, তাই তাকে শাস্তি দিচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে দয়া হয়েছিল এবং তিনি ওই যুবককে কিনে নিলেন এবং তাকে মুক্ত করে নিলেন। এই যুবকের নাম হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন এবং প্রথমে তিনি সুললিত কণ্ঠে প্রথম আযান ধ্বনিত করেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ের মূল অংশ কি সেটা পড়তে পেরেছি এবং আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কাফেররা হত্যা করার জন্য ঘোষণা দিয়েছিলেন। তো তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেই সময় তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনেক ঘনিষ্ঠ থাকার কারণে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পর তিনি ইসলামের প্রথম খলিফা হন এবং মুসলিম জাহানের শাসক হিসেবে তিনি মুসলিম অসহায় মানুষের দায়িত্ব নেন এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়ান, তাদের কল্যাণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমরা এই অধ্যায়ের শব্দ অর্থগুলো পড়ি। তাহলে প্রথমটি হচ্ছে প্রান্তর। প্রান্তর শব্দের অর্থ হচ্ছে খোলা জায়গা। তপ্ত, তপ্ত শব্দের অর্থ হচ্ছে গরম। উত্তপ্ত, উত্তপ্ত শব্দের অর্থ হচ্ছে অতিশয় তপ্ত। ক্ষুব্ধ, ক্ষুব্ধ শব্দের অর্থ হচ্ছে রেগে যাওয়া। মনিব, মনিব শব্দের অর্থ হচ্ছে মালিক। কৃতদাস, কৃতদাস শব্দের অর্থ হচ্ছে কেনা গোলাম। মুয়াজ্জিন, মুয়াজ্জিন শব্দের অর্থ হচ্ছে যিনি মসজিদে আজান দেন। আহ্বান অর্থ ডাক। সহচর অর্থ সঙ্গী। হিজরত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। কোষাগার যেখানে রাষ্ট্রের টাকা রাখা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে শব্দের অর্থগুলো নিশ্চয়ই পড়েছ এবং আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের মূল বইয়ের বাংলা মূল বইয়ের এইখানে যে শব্দের অর্থগুলো দেওয়া আছে তোমরা সেগুলো সঠিকভাবে পড়ে নিবে এবং মুখস্থ করে নিবে, কারণ সামনে তোমাদের পরীক্ষা আর এত বেশি সময় নেই যে তোমরা পড়াগুলো ফেলে রেখে বসে থাকবে, তাহলে তোমাদের পরীক্ষার সময় পড়তে অনেক কষ্ট হয়ে যাবে এবং মনেও থাকবে না। সুতরাং তোমরা একটি একটি অধ্যায় শেষ করে এবং প্রতিটি অধ্যায়ের পড়াগুলো একদম শেষ করে অন্য অধ্যায়ে গেলে তোমরা ভালোভাবে পড়তে পারবে এবং তোমরা ভালো করে মুখস্থ করে নিবে, যাতে পরবর্তীতে রিভিশন দিলে তোমাদের খুব সহজেই মনে পড়ে এবং মনে থাকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনুশীলনী দেওয়া আছে। অনুশীলনী একে দেওয়া আছে যুক্ত বর্ণ ভেঙে লিখি ও শব্দ বানাই। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রান্তর লেখা আছে। প্রান্তর একটি শব্দ, এই শব্দটি ভেঙে লিখতে হবে। তাহলে দেখো দন্ত নয়থ, এটি হচ্ছে যুক্ত বর্ণ। তাহলে দন্ত নয়থ সমান দন্ত ন যুক্ত সমান দন্ত নয়ত। আমরা এখানে বইয়ে দেখতে পাচ্ছি একটি নতুন শব্দ বসিয়েছে, তার পাশে আমি একটি শব্দ লিখেছি, দেখো অন্তর যুগান্তর। তাহলে এখানে আছে মুক্ত। তাহলে কয়ত হচ্ছে যুক্ত বর্ণ, এটা বাংলা হবে ক যুক্ত সমান কয়ত। এখানে বইয়ে দেওয়া আছে রক্ত, আমি লিখেছি শক্ত। এখানে দেওয়া আছে মক্কা, মক্কা হচ্ছে যুক্ত বর্ণ কয় ক, তাহলে এটা ভেঙে লিখলে হবে ক যুগ ক সমান কয় ক। এখানে লিখেছে বইয়ে অক্কা, আমি লিখেছি ছক্কা। জ্ঞান, জ্ঞানকে ভেঙে লিখলে হবে বর্গীয় জ যুগ ইয় সমান জ ইয়। এখানে বইয়ে লিখেছে বিজ্ঞান, তারপর আমি লিখেছি সংজ্ঞা। তো শিক্ষার্থী বন্ধুরা,
আশা করি তোমরা যুক্তবর্ণগুলো বুঝতে পেরেছো। এবং আমি এখানে পাশে খালি জায়গা আছে, পাশে খালি জায়গায় আমি পেন্সিলের সাহায্যে আরেকটি নতুন করে শব্দ লিখেছি। তোমরাও তোমাদের বইয়ে পাশে খালি জায়গায় শব্দগুলো লিখে নাও। এখানে বইয়ে একটি করে দেওয়া আছে, আমি আরেকটি করে লিখেছি, মোট 2টি হয়েছে। তোমাদেরকে যুক্ত বর্ণগুলো ভেঙে নতুন শব্দ যখন বানাতে বলবে তোমরা এই শব্দগুলো লিখতে পারবে, সুতরাং তোমরা ভালো করে পড়ে নিবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, অনুশীলনী 2-এ দেওয়া আছে ঘরের ভেতর থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। অর্থাৎ এখানে বক্স করা আছে, বক্সের মধ্যে একটি একটি শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো থেকে নির্দিষ্ট শব্দ নিয়ে নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। তো আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছ, তোমরা ভিডিওতে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমি শব্দের পাশে ক, খ, গ, ঘ দিয়ে চিহ্নিত করে রেখেছি। অর্থাৎ ক এর বাক্যে কটা হবে, খ এর বাক্যে খ বসানো যেটা সেটা বসবে, এরকম করে বসাতে হবে। তোমাদের সুবিধার্থে আমি বক্সের মধ্যে যে শব্দ আছে শব্দের পাশে আমি ক, খ, গ, ঘ দিয়ে লিখে রেখেছি, যাতে তোমরা তোমাদের বইয়ে লিখতে পারো এবং অথবা খাতায় লিখে রাখতে পারো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা পড়ি। ক, দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে। এই তপ্তের পাশে আমি ক দিয়েছি, তো এখানে খালি জায়গায় তপ্ত বসবে, তপ্ত হয়ে আছে। খ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে দয়া হলো। দয়ার পাশে আমি খ দিয়েছি, খ নাম্বার বাক্যে এখানে কি হবে, দয়া। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে দয়া হলো। গ নাম্বার হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহু এর সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হলো। আজানের পাশে ঘ দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। ঘ নাম্বারে হবে এখানে সহচর। এক সময়ে কাফেররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ঘোষণা দেয়। কাফেরের পাশে উম দিয়েছি, ও নাম্বারে হবে কাফেররা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাজকোষের অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে। 6 নাম্বার হবে রাজকোষের, এখানে রাজকোষের পাশে আমি 6 দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা 2 নাম্বারে খালি জায়গা শব্দ নিয়ে বসাতে বলা হয়েছিল, আমরা ইতিমধ্যে পড়ে নিয়েছি এবং বক্সের যে শব্দ আছে সেই শব্দের পাশে আমি সঠিক উত্তর কোনটি হবে সেটি চিহ্নিত করে রেখেছি। তোমরা চাইলে তোমাদের বইয়ের মধ্যে চিহ্নিত করে রাখতে পারো, না হলে বাংলা খাতায় লিখে রাখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা অনুশীলনী 3-এ বাক্যগুলো পড়ি। শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনী 3-এ দেওয়া আছে বাক্য লিখি। তাহলে এখানে শব্দ দেওয়া হচ্ছে, এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। হিজরত, আজান, সহচর, অত্যাচার, অসহায়। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এগুলো বাক্য তৈরি করি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হিজরত দিয়ে আমি একটি বাক্য তৈরি করেছি। দেখো, হিজরত শব্দ দিয়ে আমরা যে বাক্য তৈরি করেছি সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তাহলে হিজরত দিয়ে যে বাক্য গঠন করেছি সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আজান দিয়ে বাক্য গঠন করেছি, আমরা আজান শুনে নামাজে বসি। আজান দিয়ে আমরা যে বাক্য গঠন করেছি সেটা হচ্ছে আমরা আজান শুনে নামাজে বসি। সহচর দিয়ে আমরা যে বাক্য তৈরি করেছি সেটি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। তাহলে আমরা আবারও পড়ছি, সহচর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। অত্যাচার দিয়ে আমরা বাক্য তৈরি করি, মণিপ্রা কৃতদাসদের অনেক অত্যাচার করত। আমি আবারও পড়ছি, অত্যাচার দিয়ে যে বাক্য তৈরি করেছি সেটি হচ্ছে মণিপ্রা কৃতদাসদের অনেক অত্যাচার করত।
তারপর এটা হচ্ছে অসহায়। অসহায় দিয়ে বাক্য তৈরি করছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসহায় মানুষকে সাহায্য করতেন। আমি আবারও পড়ছি, অসহায় হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসহায় মানুষকে সাহায্য করতেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই বাক্যগুলো আমার সাথে সাথে পড়েছ এবং তোমরা তোমাদের বাংলা খাতায় লিখে রাখো, যাতে তোমরা পরবর্তীতে পড়তে পারো। আর যদি তাও না হয়, তোমাদের বইয়ের মধ্যে বাক্য তৈরির মধ্যে যে শব্দ দেওয়া আছে, শব্দের পাশে খালি জায়গা দেওয়া আছে, এই খালি জায়গা তোমরা তোমাদের বইয়ে পেন্সিলের সাহায্যে লিখে রাখতে পারো, তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা অনুশীলনী 5-এর মধ্যে প্রশ্ন দেওয়া আছে। আমরা এখানে ইতিমধ্যে খাতার মধ্যে প্রশ্নের উত্তরগুলো লিখে রেখেছি। তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে প্রশ্নের উত্তরগুলো কীভাবে। তোমরা তোমাদের বাংলা খাতার মধ্যে প্রশ্নের উত্তরগুলো লিখে নাও, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ি। ক নাম্বার প্রশ্ন হচ্ছে, তপ্ত বালুর উপর কাকে শুয়ে রাখা হয়েছিল? উত্তর হচ্ছে, তপ্ত বালুর উপর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শুয়ে রাখা হয়েছিল। খ নাম্বার হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেন? উত্তর হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। গ নাম্বার হচ্ছে, ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? উত্তর হচ্ছে, ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে এই প্রশ্নটি আমি আবারও বলছি, ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? উত্তর হচ্ছে, ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? উত্তর হচ্ছে, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু। ও নাম্বার হচ্ছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন? উত্তর হচ্ছে, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নের উত্তরটি আবারও বলছি। মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নের উত্তরগুলো পড়েছ এবং তোমাদের খাতায় লিপিবদ্ধ করে নিয়েছ। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ অনুশীলনী 6-এর মধ্যে দেওয়া আছে সঠিক উত্তরটি বলি ও লিখি। এখানে বেশি দেয় নাই, 2টি সঠিক উত্তর দিয়েছে। 2টি সঠিক উত্তর আমাদের লিখতে হবে, বলতে হবে। তো দেখো, তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। তাহলে আমরা এই অধ্যায়ের মধ্যে পড়েছি এবং জেনেছি এখানে কে হেঁটে যাচ্ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো দেখো, আমি এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামের যেখানে খ নাম্বার দেওয়া আছে সেখানে সঠিক চিহ্নটি দিয়েছি, তোমরাও সেখানে সঠিক চিহ্নটি দিবা। কৃতদাসত্ব, কেনা গোলাম, মনিব, মুয়াজ্জিন, খলিফা, কেন কী হবে? ক নাম্বার, কেনা গোলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পরবর্তী পড়া কী আছে দেখি। শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 7-এ দেওয়া আছে মূল পাঠ দেখে বিরাম চিহ্ন বসায়। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইখানে যে অনুচ্ছেদটি দেওয়া আছে সে অনুচ্ছেদের আমরা বিরাম চিহ্নগুলো বসাই। বিরাম চিহ্ন অর্থাৎ দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন, এইসবগুলোকে বিরাম চিহ্ন বলা হয়। তাহলে চলো আমরা বিরাম চিহ্নগুলো কোথায় কোথায় বসবে সেগুলো নির্দিষ্ট জায়গায় বসাই। তাহলে প্রথমেই পড়ি, আরবের মরু প্রান্তর। এখানে আরবের মরু প্রান্তর,
তাহলে এতটুকুতে এক লাইন শেষ। এখানে কি হবে? দাড়ি। তারপর হচ্ছে দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে। তাহলে এখানেও এক লাইন শেষ, এখানেও দাড়ি বসবে। পরেরটি হচ্ছে পা রাখা কঠিন। তাহলে কঠিন এখানেও এক লাইন শেষ, এখানেও কি হবে? দাড়ি, মানে লাইনের শেষেই দাড়ি বসবে। বাক্যের শেষে দাড়ি বসলে সেখানে দাড়ি বসাতে হয়। সে বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই বাক্যটি এখানেই শেষ, তাই এখানে দাড়ি বসবে। তারপর হচ্ছে তিনি দেখলেন। তিনি দেখলেন, দেখলেনের পাশে নিচে এখানে কমা হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো খেয়াল করছো আমি কোথায় কোথায় বিরাম চিহ্নগুলো বসাচ্ছি। দয়া করে তোমরাও বিরাম চিহ্নের উপর নজর দিবা, সঠিকভাবে তোমরা লিখবা এবং দেখে দেখে করবা যাতে ভুল না হয়। বিরাম চিহ্ন যদি ভুল হয় তোমাদের খাতার মধ্যে নাম্বার কেটে ফেলবে। উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। তাহলে এখানে যুবকের পাশে দাড়ি হবে, কারণ এখানে বাক্য শেষ। পরেরটা হচ্ছে যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। এখানে বাক্য শেষ, এখানেও দাড়ি হবে। তারপর শেষে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন। বললেনের পাশে কমা হবে। পরেরটা হচ্ছে কি করেছে এই যুবক। যুবকের এখানে প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন হবে, কারণ এখানে প্রশ্ন করা হয়েছে কি করেছে এই যুবক। তাহলে এখানে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে, এটা কি প্রশ্ন করা হয়েছে, সেজন্য কেন কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন বসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে আমি কোথায় দাড়ি, কোথায় কমা, কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসিয়েছি। তোমরাও সেখানে নির্দিষ্ট জায়গায় প্রশ্নবোধক চিহ্নগুলো, দাড়ি এবং কমাগুলো বসাবে। এগুলাকেই বিরাম চিহ্ন বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে এতটুকুই। আমরা এই অনুশীলনী নিয়ে আজকে অধ্যায় নিয়ে যা যা অনুশীলন করেছি তোমরা ইতিমধ্যে হয়তো তোমাদের খাতায় বা বইয়ের মধ্যে লিখে রেখেছো, এবং আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা একটুও উপকৃত হয়ে থাকো, তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরা কিছুটা উপকৃত হতে পারে। এবং আমাদের এখন দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার অধ্যায়গুলো অবশ্যই ভালোভাবে দেখে পড়তে হবে, কারণ সামনের মাসেই হচ্ছে পরীক্ষা এবং খুব অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো পড়া আছে। এই অধ্যায়গুলো অবশ্যই তোমাদের শেষ করতে হবে। তো আমি তোমাদের পরামর্শ দিব যে তোমরা অবশ্যই ভালো করে এই কয়েকদিন যা সময় আছে এই সময়ের মধ্যে তোমরা ভালোভাবে পড়ে নাও, যাতে পরীক্ষার মধ্যে তোমাদের অসুবিধায় পড়তে না হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।